এই যে শিক্ষার যে দীর্ঘদিনের একটা সংকট নিয়ে পরিচালিত হচ্ছে, সেই সংকট মোকাবেলার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে, উদ্যোগ দিবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গতানুগতিক ধারায় আমরা দেখলাম এবারের বাজেটেও নামমাত্র শুধুমাত্র এখানে শিক্ষার জন্য বরাদ্দ করা হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, তার মধ্য দিয়েই আমরাও এদের চরিত্র বুঝতে পারি, এদের শিক্ষা সম্পর্কিত দর্শন কি সেটা পরিষ্কার বোঝা যায় যে এই সরকারও আমরা দেখি যে শিক্ষা সংকোচন এবং বাণিজ্যিকরণ নীতিকেই এখানে বহাল রেখেছে এবং সেটাকে প্রশ্রয় দিচ্ছে। নিজের দেশের সকল শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থীদেরকে সে ধারণ করতে পারছে না, কেন এই বিশ্ববিদ্যালয় একটা বৈষম্যহীন সিস্টেমকে এখানে কার্যকর করে রাখছে? সমকালে একটি প্রতিবেদন এসেছে যে ফলাফলের মধ্য দিয়ে এই শিক্ষার্থীদের মধ্যে 60% শিক্ষার্থী বৈষম্যের শিকার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরাই 60% শিক্ষার্থী এখনো পর্যন্ত বৈষম্যের শিকার হচ্ছে। তাহলে তারা সমগ্র সমাজে কি বার্তা দেবে? বিশ্ববিদ্যালয়ের তো এই সমাজকে পথ দেখানোর কথা ছিল, বিশ্ববিদ্যালয়ের তো এই সমাজের প্রত্যেকটা মানুষকে স্বপ্ন দেখানোর কথা ছিল, বিশ্ববিদ্যালয়ের তো শিক্ষাকে সর্বজনীন করার যেই লড়াই, সেই লড়াইকে আরো ত্বরান্বিত করার একটা প্রতিবাদী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় হওয়ার কথা ছিল। কিন্তু সেই বিশ্ববিদ্যালয় নিজেই তো নিজের শিক্ষার্থীদের সাথে বৈষম্য করে বেড়াচ্ছেন। শিক্ষাটা আসলে কেন দরকার? শিক্ষাটা দরকার হয় যে আমরা যে একটা সমাজে বাস করি, সেই সমাজের যে উৎপাদন, মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের প্রকৃতির বিরুদ্ধে লড়াই করার জন্য আমার যে উৎপাদনটুকু লাগে বেঁচে থাকার জন্য, সেই উৎপাদন করার জন্যই আমার শিক্ষা প্রয়োজন। অর্থাৎ আমার এখানে লাগে বস্তুগত উৎপাদন, আমার লাগে ভাবগত উৎপাদন। তাহলে সমাজের প্রয়োজনে যদি আমাকে উৎপাদন করতে হয়, তাহলে সেই উৎপাদনের জন্যই যদি শিক্ষা হয়, তাহলে সেই শিক্ষার দায়িত্ব এখানে সমাজকেই নিতে হবে এবং সেই সমাজের দায়িত্বটা মূর্ত হয় রাষ্ট্রের মধ্য দিয়ে। ফলে আজকে আমরা বারংবার বলেছি, এখানে একটা যখন বাজেট প্রণয়ন হয়, সেই বাজেটে যে শাসকদের যে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ, সেই বরাদ্দের মধ্য দিয়ে কিন্তু এই শাসক শ্রেণী শিক্ষাকে কিভাবে করে দেখে তার একটা দৃষ্টিভঙ্গির কিন্তু প্রতিফলন ঘটে। তারা এই যে এখানে সর্বজনের যে শিক্ষা, যে এখানে মানুষের যে একদম সর্বজনীন শিক্ষা, সেটাকে কিভাবে করে সংকুচিত করে শিক্ষাকে মুষ্টিমেয় ধনিক শ্রেণীর, মুষ্টিমেয় ধনির কাছে শিক্ষাকে একটি পণ্য হিসেবে হাজির করেছিল। আমরা এও দেখেছিলাম একটা স্বৈরাচারী ব্যবস্থাকে বহাল করার জন্য, একটা অন্যায্য ব্যবস্থাকে বহাল করার জন্য ওই স্বৈরাচারী আইয়ুব কিভাবে করে শিক্ষাকে একটা সাম্প্রদায়িক মোড়কেও হাজির করেছিল। বন্ধুগণ, তার বিপরীতে সেই সময় ছাত্র সমাজ, এখানকার অপরাপর বিভিন্ন শ্রমজীবী মানুষ, অন্যান্য নাগরিক জনতাকে সাথে নিয়ে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। তারই প্রেক্ষিতে 1962 সালের 17 সেপ্টেম্বর যে সর্বাত্মক ছাত্র ধর্মঘট, সেই সর্বাত্মক ছাত্র ধর্মঘটের একটা পর্যায়ে সেখানে আমরা দেখেছিলাম যে কিভাবে করে